নতুন কাজের ব্যবস্থা আমি মাইজুদ্দিন চৌধুরী আজকে আছি চেন্নাইয়ের একটি জায়গাতে। এখানে প্রায় 1000 থেকে 1500 মুর্শিদাবাদ, মালদা, বীরভূম এইসব জায়গার লোক কাজ করে। সবাই প্রত্যেকে পরিযায়ী শ্রমিক, অর্থাৎ পশ্চিম বাংলা থেকে চেন্নাই এসে কাজ করে। তো আমার আজকের এই ভিডিওর মূল টপিক হচ্ছে আমরা আদৌ কি পরিযায়ী শ্রমিকের মধ্যে মানে গন্তিতে পড়বো নাকি বাদ পড়ে যাব। এটা হচ্ছে আজকের ভিডিওর মূল টপিক এবং এর জন্য আমি লাইভ এলাম। আমার দেখতে পাচ্ছেন প্রায় অনেক ভাই, প্রায় 1.5 থেকে 2000 ভাই এই কাঁচা গ্রান্ডে কাজ করছে। আর মমতা ব্যানার্জি অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি ঘোষণা করেছেন যারা পরিযায়ী শ্রমিক অর্থাৎ বাংলার বাইরে যারা কাজ করে বিভিন্ন রাজ্যে বা দেশের বাইরে যারা কাজ করে বাংলার, তাদেরকে 5000 টাকা করে ঘোষণা করা হয়েছে দেওয়ার জন্য। আর এই ফর্ম ফিলআপ আবেদন করতে হবে গ্রামে গিয়ে। তো 5000 টাকার জন্য কি যারা পরিযায়ী শ্রমিক তারা কি বাড়ি যাবে? যারা চেন্নাইয়ে কাজ করে তারা কত রেট পায় ভাই আপনি? আপনারা শুনলেন দর্শক, শ্রমহীন পশ্চিমবাংলায় আমাদের পশ্চিমবাংলার শ্রমজীবী মানুষরা বর্তমানে যেনারা ভিন রাজ্যে তাদের কর্মজীবনকে অতিবাহিত করছেন, যাদের আমরা বলছি পরিযায়ী শ্রমিক, তেনাদের মুখ থেকে আপনারা বক্তব্য শুনলেন। কেউ 1000 টাকা রোজগার করেন, কেউ 1200 টাকা রোজগার করেন, কেউ 1500 টাকা রোজগার করেন, যা মাস গেলে হয় 30-40 হাজার টাকা। একটা দুটো নয়, 1000 2000 নয়, হাজার হাজার লক্ষ লক্ষ এই ধরনের শ্রমজীবী মানুষ যেনারা পশ্চিম কোনো কর্মসংস্থান না পেয়ে শ্রম করার মতো কোনো জায়গা না থাকার কারণে যেনারা তেনাদের সংসার জীবনকে পরিচালনা করার জন্য ভিন রাজ্যে পাড়ি দিয়েছেন, ভিন রাজ্যে গিয়ে শ্রম দিচ্ছেন, যেনারা পরিযায়ী শ্রমিকে রূপান্তর হয়েছেন। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাদেরকে গ্রামীণ মহিলাদের মতো হাঁসের মতো করে তৈ তৈ বলে ডাকছেন, টাকার লোভ দেখাচ্ছেন, 5000 টাকা করে মাসে দেবেন। আর আমাদের রাজ্যের থেকে যেনারা ভিন রাজ্যে গিয়েছেন পরিযায়ী শ্রমিক, তাদের মুখ থেকে বক্তব্য আপনারা শুনলেন। এখানে এসে কি করবেন? আমাদের রাজ্য তো শ্মশানে পরিণত হয়েছে, কোনো কর্মসংস্থান নেই, না হচ্ছে শিল্প কলকারখানা, না হচ্ছে অফিস আদালত, কোথাও হচ্ছে কর্মসংস্থান নেই। শুধু তাই নয়, খেতে খামারেও কোনো হচ্ছে কাজ নেই। হাজার হাজার লক্ষ লক্ষ যারা ক্ষেতমজুর, যারা খেতে কাজ করেন তাদেরও কাজ নেই। এইরকম ভাবে কত লক্ষ শ্রমজীবী মানুষ আমাদের পশ্চিম বাংলা থেকে ভিন রাজ্যে গিয়ে জীবনযাপন করছেন, তার কোনো হিসাব নেই। আর সেই সমস্ত কর্মজীবী মানুষদের তাদের কর্মটাকে শেষ করার জন্য শুধুমাত্র 2026 সালে ভোটের বৈতরণী পার হবেন দিদিমণি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর সেই কারণে করে লোভ দেখাচ্ছেন, টোপ দেখাচ্ছেন, 5000 টাকা করে দেবেন মাসে। কি বলবেন আপনারা যেনারা এই প্রতিবেদন দেখছেন? বাইরের রাজ্যে থাকা পরিযায়ী শ্রমিকরা এই বাংলায় ফিরে আসা উচিত না উচিত নয়? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত হদিস টিভির কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। সকলকে ধন্যবাদ।